নিশ্চয় ইদ্দাতাশ শুহুরি, ইদ্দাতুন মানে গণনা, আর শুহুর মানে মাস, ইনদাল্লাহ আল্লাহর নিকটে, ইসনা দুই, আশারা মানে 10, 2 আর 10 হলো 12, শাহরান মানে মাস, ফি কিতাবিল্লাহ আল্লাহর বিধানে, আল্লাহর বিধানে 12 মাস হিসাবে গণনা হিসাবে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা দান করেছেন। এই মাসটা 12 মাস আল্লাহ পাক বরকত দান করেছেন। আল্লাহ পাক কিছু জানা দিলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিন্হা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلمون فيهن أنفسكم وقاتلوا المشركين আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়াউমা খালাকাল্লাহ, ইয়াউমা খালাকা, ইয়াউম মানে দিন, খালাকা মানে সৃষ্টি, as-সামাওয়াত সামা মানে আসমান, ওয়াল আরদ মানে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসমান এবং জমিন আল্লাহ পাক যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই মাস হিসেবে বছরে 12 মাস আল্লাহ পাক গণনা করে রেখেছেন। ধরে কোন সুবহানাল্লাহ। মিনহা আরবা'তুন হুরুম, এই 12 মাসের ভিতরে আল্লাহ তাআলা আবার 4টা মাসকে আল্লাহ তাআলা শব্দ অর্থ করেছেন। ধরে কোন সুবহানাল্লাহ, সম্মানিত করেছেন। মাহে রমাদান মাস হিসেবে আমরা জানি সর্বশ্রেষ্ঠ মাস, এটা তো ফরজ। আল্লাহ পাক বললেন এই ফরজ মাসে বাদ দিলে 11টা মাস থাকে। এই রমজানের পরে বাকি 11 মাসের মধ্যে 4 মাস হলো আল্লাহর কাছে সবচাইতে দামি এবং সম্মানিত মাস। আর এই 4টা মাসের ভিতরে 3টা মাস হলো লাগাতার একত্রে। একটা নাম হলো জিলকআদ মাস, আর একটা জিলহজ মাস। হজের মৌসুম, কোরবানিতে ঈদ হয় যে মাসে, ওই মাসটার নাম হলো জিলহজ মাস। আর তারপরের মাসটাই হলো আজকে যে 2 তারিখ মুহররম মাস। আল্লাহ পাক বললেন এই 3টা সম্মানিত মাস হলো একত্রে। একটা জিলকআদ, আর একটা জিলহজ, আর একটা হলো মুহররম, আর একটা হলো রজব মাস, যেটাকে আমরা মেরাজের মাস হিসেবে চিনি। আল্লাহ পাকের পয়গম্বর বলেন এই 4 মাসের মধ্যে লাগাতার 3 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি সম্মানিত করেছেন। সরাসরি আল্লাহ পাক সূরা তাওবা 36 নম্বর আয়াতে কালিমার শেষের দিকে আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আরবা'তুন হুরুম, আরবা'তুন মানে 4, আর হুরুম মানে সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই 11 মাসের ভিতরে 4টা মাস হলো সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যুম, আর এটাই হলো আল্লাহ পাকের একনিষ্ঠ দিন। বলে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন وقال عليه الصلاة والسلام صوموا عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما وبعده يوم। আল্লাহর পয়গম্বর বললেন এই সম্মানিত মাস যদি তোমাদের হায়াতের জিন্দেগিতে পাও, তাহলে এই সম্মানিত মাসের মধ্যে তোমরা একটা করে রোজা রাখিও। 10-এর আগে একটা, 9, 10 অথবা 10, 11। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিন কেন আমরা রোজা রাখবো? ওই ইহুদিরাও এই দিনে রোজা রাখে। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন ইহুদিরা মুহররম মাসে আশুরার তারিখে রোজা রাখে কেন? বলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন নিজেকে খোদাই দাবি করলো ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য, অত্যাচার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহর পয়গম্বর 18 লক্ষ বনী ইসরাইল মুসলমান নারী পুরুষ যুবক বৃদ্ধ বনিতা সবাইকে নিয়ে যখন নীল নদের পাড়ে গেলেন, সমুদ্রের পাড়ে গেলেন, পার হওয়ার জন্য কোনো নৌকা নাই, কোনো ব্রিজ নাই, কালভার্ট নাই, স্টিমার লঞ্চ নাই। আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে নিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বললেন, পানি আমাদের কাজ সমুদ্রের কিনারা পর্যন্ত আসা, এখন তোমার সাহায্য ছাড়া আমরা পার হইতে পারবো না। আল্লাহ তুমি আমাদের পার করতে পারো, এ বিশ্বাস এই ঈমান আমাদের আছে। এটার কথাই আল্লাহ পাক বলেছেন, যালিকা দীনুল কাইয়্যুম, এটা হলো দ্বীনে কাইয়্যুম, অটল দিন, অবিচল দিন, দৃঢ় বিশ্বাসের নাম হলো দ্বীন। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছো, আর আমার কাছে যারা সাহায্য চায় আমি আল্লাহ তাদেরকে মাহরুম করি না। তোমার হাতের লাঠি দিয়া সামনের পানিতে তুমি আঘাত দাও। আল্লাহর নবী মুসা আল্লাহর উপরে পার করে দেন, আর আল্লাহর ওই পানির ভিতরে লাঠি দিয়ে আঘাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কোনো প্রশ্ন করলেন না, দেরি আবার প্রশ্ন করলেন না। উনি মনে মনে চিন্তা করলেন, আমার জীবনের মালিক আল্লাহ, তিনি যখন ইচ্ছা তখনই আমার জীবন নিতে পারে, এই ক্ষমতা তার আছে না নাই? তিনি আমার জীবনকে জলেও নিতে পারেন, স্থলেও নিতে পারেন, সেটা তার ব্যাপার। আল্লাহ পাক যদি এই সমুদ্রের পানির ভিতরে আমার জীবন নিয়ে নেন, আমার কিচ্ছু করার নাই। তবে আল্লাহ পাক আমাকে যে লাঠি দিয়ে পানিতে আঘাত দেওয়ার হুকুম করেছেন, আল্লাহ পাকের হুকুম পালন করলে আমার জীবনে কল্যাণ বয়ে আনবে, এটা আমার ঈমানে বিশ্বাস করে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন হুকুম করেছে, আর আল্লাহর হুকুম পালন করলে আমার বিপদ হবে না, আল্লাহর হুকুমের মধ্যে আমার কল্যাণ আছে। অতএব এই বিশ্বাস আল্লাহর পয়গম্বর অন্তরে নিয়া, যদিও দেখেন যে লাঠি দিয়ে পানি দিয়ে পেটন দেওয়া আর পার হওয়ার সাথে কোনো যুক্তি নাই, দুইটা সাংঘর্ষিক, এজন্য চিন্তা না করে আল্লাহর উপর আস্থা রেখে আল্লাহর হুকুম পালন করলেন। চোখ বন্ধ করে হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত দিলেন। 12টা গোত্রের বনী ইসরাইল জাতির জন্য আল্লাহ তাআলা পানিকে পাথরের মতো জমাট করে 12টা প্রশস্ত রাস্তা পার হওয়ার জন্য বানায় দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার বোঝা আসুক আর না আসুক, আমি দেখি আর না দেখি, আমি মনে করি যেটা আমার লাভ, কিন্তু ওটার মধ্যে আমার লাভ নাও হতে পারে। দেখতেছি আল্লাহর হুকুম, এর ভিতরে কোনো লাভ নাই, আমি যদি করতে পারি, রব্বুল আলামিন বলেন আমার হুকুম পালনের মধ্যে তোমার কোনো ক্ষতি নাই, অকল্যাণ নাই, সর্বপ্রকার কল্যাণ আমি আল্লাহর হুকুম যারা পালন করে তাদের জন্য রিজার্ভ করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ওপারে পার হয়ে যাওয়ার পর এই মাহে মুহররমের আশুরার দিন 10 তারিখ বছরে যেই দিন আসে, উম্মতেরা ওই দিন শুকরিয়া স্বরূপ তারা রোজা রাখে। এই কথা আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, মুসা নবীর উম্মত প্রত্যেক বছরে আশুরার 10 তারিখে তারা রোজা রাখে। আল্লাহর নবী বললেন, তোমরাও রোজা রাখো, কিন্তু একটা নয়, কারণ ইহুদিদের ধর্ম আর মুসলমানদের ইসলাম ধর্ম কখনো এক নয়। এই একতা ভিন্নতা করার জন্য আল্লাহর পয়গম্বর বললেন, হয় 9 অথবা 10 অথবা 10 অথবা 11, দুইটা করে রোজা রেখে তোমরা ইহুদিদের মতবাদকে ধূলিসাৎ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, আখের
আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনে কাইয়ুম এই দুনিয়ায় কায়েম করো বলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তাযলিমুনা ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. الله পাক রব্বুল আলামিন বললেন ফালা তাযলিমুনা ফীহিন্না আনফুসাকুম, তোমরা আল্লাহর দ্বীনের হুকুম লঙ্ঘন করে নিজেদের ক্ষতি করো না। যে নামাজ পড়ে না সে নিজের অন্যায় নিজে করলো, রোজা যে রাখে না কার ক্ষতি করে না সে নিজের ক্ষতি নিজেই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন ইসলাম থেকে খারেজ হইয়া তোমরা ইসলামের বিরুদ্ধে আচরণ করে নিজেদের ক্ষতি নিজেরা ডেকে এনো না, নিজেদের ক্ষতির মধ্যে নিজেকে ফেলা দিও না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, কাফেররা মুশরিকদেরকে তোমরা হত্যা করো ঐক্যবদ্ধ হইয়া। যারা আল্লাহকে বিশ্বাস করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি জামানার পয়গম্বর নবী মানো, তাদেরকে আল্লাহ পাক জানায়া দিলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা সকল মুসলিম যে যে প্রান্তে আছো না কেন সকলে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হইয়া তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো। কামা, যেভাবে ইউকাতিলুনাকুম কাফা, তারাও ঐক্যবদ্ধ হইয়া তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমাদেরকে হত্যা করে, এমনি ভাবে তোমরাও তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে হত্যা করো, লড়াই করো, যুদ্ধ করো। সরাসরি আল্লাহ পাক সূরা তাওবার 36 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিলেন আজকে মুসলমান সারা পৃথিবীতে কেন মার খায়, কেন লাঞ্ছনা বঞ্চনা, কেন তাদের ইজ্জত নষ্ট হয়, শিশু হত্যা হয়, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, সরকার করে দেওয়া হয়। কারণ হলো সব ধর্মের ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা এক প্ল্যাটফর্মে আছে, আর এক ইসলাম ধর্মের মুসলমান বিভিন্ন মতবাদ বিভিন্ন ফিরকার মধ্যে যাওয়ার কারণে আল্লাহর হুকুম লঙ্ঘন করে, ঐক্যবদ্ধতা সীমা লঙ্ঘন করে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা বন্ধ হয়ে গেছে, আর কাফের বেঈমানদের মার খাইতে তারা বাধ্য হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক বললেন মুসলমান তুমি পৃথিবীর যে প্রান্ত থাকো না কেন, অন্য প্রান্তে যদি তোমার মুসলমান আক্রান্ত হয় তোমারও ব্যতীত হওয়া লাগবে। আজকে ইরানের মধ্যে মার খায়, ফিলিস্তিনের মধ্যে মার খায়, ভারতবর্ষের মধ্যে মুসলমানদেরকে গরু ব্যবহারের কারণে কবর খিলায়, তাদেরকে নির্যাতন করে। ভারতবর্ষের মধ্যে মসজিদগুলা ঘুরিয়ে দেওয়া হলো, মাদ্রাসাগুলা তালাবদ্ধ করে দেওয়া হলো, মুসলমানকে লাঞ্ছনা করা হলো, মা বোনদের ইজ্জত নষ্ট করা হলো। আরব দেখলো তাকা তাকা, কাতার দেখলো তাকা তাকা, বাংলাদেশ দেখলো তাকা তাকা,
যেটা, ওই মাদ্রাসায় এক বন্য প্রতারক দ্বীনে বিরোধী আজকে আইসা সে নিজেকে নবুয়ত দাবি করছে। এটা মূর্খ মানুষ না, পেনশন পর একজন শিক্ষিত ব্যক্তি মুসলমান বেঁচে থাকতে মুসলমানদের ধর্মীয় উপাসনালয় শিক্ষালয়ের ভিতরে আইসা আখিরি জামানার নবুয়তের পরিবর্তে নিজেকে নবুয়ত দাবি করে কেউ এই বাংলার জমিনে টিকে থাকতে পারে নাই, পারবে না। আওয়াজ করে বল ঠিক কিনা? আল্লাহর গোলামেরা দিনের গান লাগান। আল্লাহ নিজেই বললেন কাফেরদের বিরুদ্ধে তোমরা ঐক্যবদ্ধ হও, আমি আল্লাহ সাহায্য করব। আল্লাহ পাক বললেন যেমনি ভাবে কামা ইউকাতিলুনাকুম কাফা, কাফেররা মারার সময় দেখো না সব কাফেররা। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই কথা অনেক মুসলমান শিক্ষিত জনেরা বলে, কিন্তু ভারত আমাদের প্রতিবেশী হইয়া কোন সময়ের জন্য আমাদের ধর্মের পক্ষে কোনদিন সংগ্রাম করে নাই, করবেও না। এই সারা পৃথিবীর জঞ্জালের মধ্যে তারা সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরান মুসলমানদের বিরুদ্ধে পক্ষ নিয়েছে। আমরা জানিয়ে দেই যেই জায়গায় অবস্থান আমি আপনি করি না কোন মুসলমানদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন জালেম আমাদের পার্শ্ববর্তী হইলেও আমাদের মুসলমানদের ধর্মের সাথে একতাবদ্ধ না হওয়ার কারণে আমাদের কোন শরীক হইতে পারে না। বলে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক বললেন ওয়ালামু, তোমরা জেনে রাখো আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সাথে আছেন। ওই ইরানের আয়াতুল্লাহ খামেনি যখন বলল আমার জীবনের পরোয়া করি না, ইরান ধ্বংস হয়ে গেল আমার কোন আফসোস নাই, আমি আয়াতুল্লাহ খামেনি শেষ হয়ে গেল আমার কোন আফসোস নাই, কিন্তু ইরানে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, করব। এজন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আল্লাহর নবী হাদিসে বলেছেন যে কোন জাতি যদি নিজের জীবন দেওয়ার জন্য সামনের দিকে আগায়, আল্লাহ তাদের বিজয় সুনিশ্চিত করে দেয়। আজকে বিজয় তাদের হওয়ার কারণ হলো তারা অস্ত্র দিয়ে পারে নাই, তারা জনসংখ্যা দিয়ে পারে নাই, তারা পারার কারণ হলো জীবন দিয়ে যখন সামনের দিকে আগাইছে, দাম দেখলো এত জাতিক মারলাম, এত বেশিক মারলাম, তারা তো মায়ের খাত পিছিয়ে যায়, আর এরা জীবন দিতে যায়। যারা জীবন দেয় তাদেরকে কোনোদিনও বিজয় করা যায় না তাদের বিরুদ্ধে। সুনিশ্চিত বিজয় মেনে সে নিজেকে পিছপা করে আরেকবারকে পিছায় নিয়ে আসা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের পতাকা টপটপ করে উড়ায় দিয়ে সারা পৃথিবীকে জানায় দিল মুসলমানদের বিজয় আল্লাহর হাতে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা জীবনের সর্বমুহূর্ত পর্যন্ত যেন আমাদের দ্বীনে কায়েমের উপরে অকাল অবিচল থাকার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। এই যে মাহে মুহররমের গুরুত্ব বোঝাইতে গিয়ে এত কথা বললাম। মাহে মুহররমের যুদ্ধ বিগ্রহ করা নিষেধ, মারামারি কাটাকাটি, নারাই ঝগড়া, হত্যা, পরস্পর আত্মসাৎ করা, ধর্মীয় কাজে অনীহা প্রদর্শন করা, এগুলা নিষিদ্ধ এই মাসের জন্য। একটা সম্মানিত মানুষ যদি আমার সামনে দেওয়া যায় আর আমার কাপড় যদি অগোছালো থাকে, সম্মানিত মানুষকে দেখে আমরা কাপড়টা গোছায় নেই, ঠিক না? ঠিক। জামাই একটা আঁটু বার করে বসে আছে বাতাসে, ওই রাস্তা দিয়া শ্বশুর যাইতেছে, তাহলে জামাইকে আঁটুর কাপড় ঢাকবে না আলোচনা করবে? কেন ডাকবে? জামাইয়ের কাছে শ্বশুর সম্মানিত, এজন্য আঁটু বার করা থাকার পরে জামাই শ্বশুরকে দেখার পর আঁটুটা আরেকটু ঢেকে সম্মান প্রদর্শন করলো। আল্লাহর নবী বলেন যে মাহে মুহররম যদি তোমাদের মাঝে আগমন করে, অন্যান্য মাসের চাইতে তোমরা মাহে মুহররমকে বেশি সম্মান দিয়া একটু গুনাহ থেকে সংযত হও, গুনাহ থেকে ফিরে আসো, নেক কাজের দিকে উদ্বুদ্ধ হও। নেক কাজের মধ্যে নামাজ পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা। কেউ বলেছেন যদি ওই মাহে মুহররমের 10 তারিখে রোজাদারকে কেউ ইফতার করায়, আদম নবীর সকল সন্তানকে খানা খাওয়ানোর সওয়াব আল্লাহ আল্লাহ দিয়ে দেয়। এই মাহে মুহররমে রোজা আমরা নিজেরা রাখবো, মা বোনদেরকে রাখার কথা বলবো, আর ওই দিন
দান সদকাও করবো ইনশাআল্লাহ। আর আমরা আজকেও আল্লাহ পাকের ঘর মসজিদে দান করলে ওইটা দান মাল কমে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন দান করলে মাল কমে না, উল্টা দুইটা লাভ হয়। একটা লাভ হলো হায়াত বৃদ্ধি হয়, 2 নম্বর লাভ হলো আনেওয়ালা বিপদ আপদ মুসিবত, তোমার গুনার কারণে মুসিবত বাদে হয়ে গেছে, মুসিবত আসতেছে রাস্তার ভিতরে, এমন সময় তুমি দান করছো, আল্লাহ পাক আরেক ফেরেশতা দিয়া ওই মুসিবত হটায় দিয়া তোমাকে বিপদ মুক্ত করে আল্লাহ তোমার মর্যাদা আল্লাহর দ্বীনের মধ্যে বাড়ায় দিয়া জান্নাতের মেহমান গণ্য করে নাম জোরে করে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের ঘর মসজিদে এই মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, আজকে প্রথম জুমা, এই দিনে আল্লাহর ঘরে নিজের হাতে আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন 1000 টাকা 500 টাকা 200 100 টাকা নিজ হাতে, আল্লাহর নবী যদি এই চেয়ারে থাকতো, এই মেম্বারে থাকতো, আমার মতো সাহাবায়ে কেরামদের মাঝে নবী এরকম বলেছে, ও সাহাবীরা মসজিদ নির্মাণ করবো, তোমাদের সামর্থ্য অনুযায়ী কিছু দাও। নবী আজকে নাই, এই চেয়ারে আমরা বসছি, ওলামায়ে কেরাম এজন্য নবীর কথাগুলো আপনাদের বলতেছে। 100% এই কথাগুলো সত্য, তারাই অনুধাবন করতে পারতেছে যারা মাটির কবরে চলে গেছে। কিন্তু ভুল করে যারা কবরে গেছে, ফিরে আসার কি আর সম্ভাবনা আছে? নাই। দেখুন আমরা বেঁচে আছি, আমরা সতর্কতা অবলম্বন করে আমরা সেই কাজকে অগ্রসর করার জন্য আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন 1000 টাকা এই মুহররম মাসের প্রথম জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বাবা মার নামে, দাদা দাদি নানা নানির নামে, নিজের কল্যাণের জন্য, ব্যবসায় সফলতার জন্য, পরিবারকে আল্লাহর রহমতের আশা নিয়ে 1000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছেন কি? আমি প্রাণ করে এই মুহররম মাসের, যে মাসে ইমাম হোসাইন শাহাদাত বরণ করেছেন, যে মাসে হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের নির্যাতন থেকে আল্লাহ হস্তে রক্ষা পাইছেন, আমি প্রাণ করে দোয়া করব 1000 টাকা দেওয়ার মতো মানুষ অনেক আছে, কিন্তু মন মানসিকতা আমাদের এমন হয়ে গেছে, দিনটা দুনিয়া পাথর, দুনিয়া পাইলে শান্তি পাই, না পাইলেই কষ্ট লাগে। আর দান সদকা করলে যে কল্যাণ হবে এই ব্যাপারে জানি, তারপরও দিতে আমাদের কৃপণতা বোধ আসে, আমাদের অন্তরটা কঠোর হয়ে গেছে। এই জন্য আল্লাহ প্রিয় বান্দা 1000 টাকার জন্য আপনার সংসার একেবারে ভয়ানক হয়ে যাবে না, না খাওয়া থাকবো না, আপনার সংসার ঋণগ্রস্ত হওয়া করবে না। আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন কি 1000 টাকা দেওয়ার জন্য? অথবা 500 টাকা দেন, তাহলে একটু দোয়া করি আপনার নামে, আপনার বংশের নামে। 1000 টাকা তো কত টাকায় ঘুরায় গেল, চিকিৎসার জন্য ঘুরায়, বন্ধু বান্ধবের জন্য ঘুরায়, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, হসপিটালের মধ্যে ঘুরায় যায়। আর 500 টাকা দিয়ে আল্লাহর হস্তে প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। একজন একটু দাঁড়ান, আমি 500 টাকা দিলাম, হুজুর আল্লাহর হস্তে আমার জন্য একটু দোয়া করে দেন। 200 টাকা দেন, 100 টাকা দেন, কেউ পয়সা থাকেন না, 100 টাকা